হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিন্তু এখন আমার এত ঠান্ডা লাগছে যে আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। এখন 11:30 বাজে আমি ঘুম থেকে উঠেছি, তো আমার এখন উঠতেই ইচ্ছা করছে না। আমি এখনও এই যে এগুলোর গায়ে দিয়ে এখনও শুয়ে আছি, আমার এখন ভালো লাগছে না। আর তার মধ্যে বিছানা কত সুন্দর, দেখো রোদ রোদ উঠে এসেছে। এই দেখো বিছানায় কত সুন্দর রোদ উঠেছে, রোদ এসছে বিছানায়। এখন মনেই হচ্ছে না যে বিছানার থেকে উঠি, এত সুন্দর রোদ উঠেছে বিছানায়। তো আমি এখন আবার উঠে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে রান্না করব। তো চলো দেখা যাক কী কী রান্না করছি আজকে আমি। তো আমি এখন ব্রাশ করব, ব্রাশ করে তারপরে খাবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করছি, দেখতে থাকো, পাশে থাকো আমার সাথে। তো আমি কি কি খাই, কি করি, কি রান্না করি, সেটা তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো সাথে থাকো, তো স্টার্ট করি, চলো। মুখ ধোয়া হয়ে গেছে এখন। তো এবার কিছু খাবো, মুখটা মুছে নিয়ে কিছু খাবো। তো চলো কি খাই, দেখতে দেখতে থাকো। তো খাওয়ার আগে আমি চলে গেছিলাম একটু ছাদে। ছাদে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। তো মেলতে গিয়ে দেখলাম যে বাইরেটা কত সুন্দর লাগছে, রোদ উঠেছে, ঝলমলে রোদ। আর এখানে আমাদের জামা কাপড়গুলো হাওয়ায় উড়ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর রোদও উঠেছে ভালো। তো আমি ওখানে গিয়ে একটুখানি গাটা গরম করছিলাম, রোদ এত সুন্দর রোদ যে নিচে নামতেই ইচ্ছা করছিল না। এখানে আবার প্যান্টটাকে কীভাবে ঝুলিয়ে মেলে দিয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে একটু দাঁড়িয়ে একটু রোদ খাচ্ছিলাম আর হাওয়াও দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। রোদও উঠেছে আবার হাওয়াও দিচ্ছে। তো এখানে একটুখানি সময় কাটাচ্ছিলাম আমি। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে, ওদিক দিয়ে সব লোকজন আসছে, রাস্তা দিয়ে টোটো যাচ্ছে। যে আমাদের এখানে মাঠ, আর আমাদের বাড়ির সামনে একদম টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ডের ওখানে সব লোকজন, এখন ফাঁকা আছে, লোকজন নেই। তো আমি সেটাই দেখছিলাম, একটু হাওয়াটা কত সুন্দর উঠেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটু এদিকেও দাঁড়িয়েছিলাম আমি। ছাদে এত সুন্দর রোদ উঠেছে যে নিচে নামতেই ইচ্ছা করছে না, এত সুন্দর রোদ। পুরো একদম রোদে গা গরম হয়ে যাচ্ছে, তাকানো যাচ্ছে না, এত সুন্দর রোদ উঠেছে। ছাদে একটু ঘুরলাম, এত ভালো লাগছে ঘুরতে। ছাদের মধ্যে একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। এবার কিছু খাবো, খিদে পেয়েছে এবার। ভাইকে দুধ আনতে পাঠিয়েছি, দুধটা আনলে পরে দেখি একটু ওটস করে খাবো। তো আমি চলে এসেছি রান্না করে। এবার গ্লাসগুলোকে ভালো করে আগে ধুয়ে নিলাম সুন্দর করে। ধোয়ার পরে আমি একটা বাটিতে দুধটাকে ঢেলে নিলাম। দুধটাকে ভালো করে ঢেলে নিয়ে ওটাকে মাইক্রোওভেনে গরম করতে দিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। যদি আমি এখন দুধ ফুটাতে চাই দেরি হয়ে যাবে। তো আমি মিক্সির মধ্যে চারটে কলা নিলাম, নিয়ে চারটে কলাকে হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি দেওয়ার পর এখন আমি ওটসের প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে আমি এখন ওটসটা এর মধ্যে ঢেলে দেবো। তার মধ্যে আমার দুধটাও হয়ে গেছে, আমি দুধটা নিয়ে আসলাম। দেখি দুধটা যে ধোয়া উঠছে, দুধটাও হয়ে গেছে গরম। এবার ওটস দিয়ে দিলাম এর মধ্যে একটু, দিয়ে এবার গরম দুধটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব। মাইক্রোওভেনে ঘোরানো হয়ে গেছে আমার, যে স্মুদি রেডি হয়ে গেছে। তো এটাই সকালবেলা এখন ব্রেকফাস্টে আমরা খেয়ে নেব। দেখো তোমরা কেমন হয়েছে, কত সুন্দর লাগছে। আমি একটু ওপর দিয়ে একটুখানি, আমার ঘরে কোকো পাউডার ছিল, তো একটু কোকো পাউডার দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম, কত সুন্দর। তো এটা আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্টি। আমি মিক্সিতে দুধের ওই স্মুদিটা বানাতে গিয়ে সব ছড়িয়ে মরিয়ে একদম একাকার করেছি। কি জানি বুঝতে পারলাম না, হয়তো মনে হয়
মিক্সির ওই কালারটা মানে লুজ ছিল। তো আমি যখনই মিক্সিটা ঘোরালাম তখনই পুরো দুধ মুধ সব ছড়িয়ে মরিয়ে একাকার হয়ে গেল। কী করে হলো আমি বুঝতে পারলাম না, এখন ওটাকে পরিষ্কার করতে হবে। দেখো সব ছড়িয়ে মরিয়ে কি হলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো এখন সব আমার পরিষ্কার করতে হবে। তো এটাকে মোটামুটি পরিষ্কার করলাম, আবার একটু ভালো করে করতে হবে, পরে করব। এখন যেটুকু পারলাম সেটুকুনি করে রেখে দিলাম। তো আমার সকালবেলা খেয়ে নিয়েছি আমি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো আমি আজকে বাঁধাকপি রান্না করব, বাঁধাকপি রান্না করব আর ডাল করব, আর কিছু করব না, আজকে নিরামিষ শনিবার, আর ভাত করব। তো চলো রান্নাটা স্টার্ট করি, দেখতে থাকো। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আমি বাঁধাকপি আমার কাটা ছিল, তো বাঁধাকপিটা আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে একদম প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কিন্তু এতটাই বাঁধাকপি বেশি হয়ে গেছে, জলে ভেজানো ছিল যেহেতু, তো মানে আটকাতে পারছিলাম না এটাকে। আমি এটা ভালো করে চেপে চেপে ওটাকে মুখটাকে কোনো রকম আটকে তারপরে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে। একটা সিটি হলে পরে নামিয়ে দেবো। ততক্ষণ আমি চালটা ধুয়ে নিলাম ভালো করে। চালটা ধোয়া হয়ে গেছে আমার, চালটা রেখে দিলাম। এদিকে আমি বাঁধাকপির জন্য মটরশুঁটি আলু নিয়ে নিলাম, এদিকে ডালটাকেও ভেজে নিলাম শুকনো করে। আগে ডালটাকে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তাড়াতাড়ি করে তেলটা গরম করে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে যখন ধোয়া উঠছিল তখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করলাম করে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। আমি দেরি হয়ে যাচ্ছিলো ভিডিওটা করতে, তার জন্য আমি তাড়াতাড়ি করে বাঁধাকপিটা দিয়ে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়াটা করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে বাঁধাকপিটা হতে লাগছে, তো আমি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পেস্টটা। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম, এটা হতে লাগছিলো। ততক্ষণ আমি ডালটা সাইডে বসিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর ডালটাকে ফোড়ন দিলাম, ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ওদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। তো কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই। তো আমি আজকে রান্না করেছি হচ্ছে মুগ ডাল করেছি শিম দিয়ে, মুগ ডাল করেছি আর করেছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি এই যে রান্না করে ঢেকে রেখেছি, যে গরম ভাপ উঠছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হতে থাকুক আস্তে আস্তে, ততক্ষণে আমি স্নান করে আসি। তো ভাত বসিয়ে রেখেছি, এবার আমি স্নান করতে যাবো। স্নান করে এসে ভাতটাকে উপর করবো, করে তারপরে খেতে বসবো। তো যাই আমি স্নান করে আসি। তো গাইস আমি স্নান করে চলে এসেছি, এবার যাবো খেতে। এবার খেয়ে দিয়ে তারপরে আমি একটু ঘুমাবো। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।